পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দারা আছে তাদেরকে আমরা সম্মান করি কেন? উত্তর একটাই, ওনারা টার্গেট ফিল আপ করছে। এই এলাকার সবচেয়ে খারাপ মানুষটাও যদি টার্গেট ফিল আপ করতে পারে, আল্লাহ যদি কাউকে বলে যে আমি ওর আজকে থেকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করলাম, আমাদের সবার উপর দায়িত্ব এবং ফরজ ওকে সম্মান করা। ওর চেহারা কি সেটা ম্যাটার করবে না, তার গঠন কি ম্যাটার করবে না, কারণ শর্ত হচ্ছে একটাই, রবকে খুশি করা। আর কোনো কাজ যে রবের হবে সবকিছু তার হবে, যে রবের হবে জান্নাতের ঘর তার হবে, যে রবের হবে হাউজে কাউসারের পানি তার মুখে আসবে, যে রবের হবে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতে সেই শুনতে পাবে, যে রবের হবে সালামুন কাওলাম মির রব্বির রহিম আয়াতের নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে, যে রবের হবে জান্নাতের ফল তার হবে। সুবহানাল্লাহ বলতে থাকি। যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে, যে রবের হবে কবর তার সুন্দর হবে, যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে, যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে, যে রবের হবে ফুল সিরাপ তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে, যে রবের হবে মিজানের নেকির পাল্লা তার ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে ইজ্জত তার হবে, যে রবের হবে শান্তি তার হবে। যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাবার মতো কোনো খাবার নাই, তারপরে অন্তর প্রশান্তি হবে। যে রবের হবে, যে রবের হবে, যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে, প্রশান্তির হাসি, কারণ ধৈর্য তার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য তার সাথেই আছে, আল্লাহ যার সাথেই আছে, আল্লাহ যার সাথেই আছে। যে রবের হয়ে যায়, রব যাকে নিজের করে নাই, দুনিয়ার ইজ্জত তার জন্য, কবর হাসরের ইজ্জত তার জন্য, জান্নাতে ঢোকার সালামত তার। যে ওনার হয়ে কবরে গেছে, যে ওনার হয়ে ওনাকে খুশি করে কবরে যেতে পারছে, সে যে হোক। আর যে ওনার হতে পারে নাই, সে যে হোক। যে হতে পারছে উনি পাস, যে হতে পারে নাই। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি আওয়াজ শুনি না, বলেন কারো কোনো দ্বিমত আছে? যে ওনার সত্তা, যে ওনার সত্তা, যে ওনার হতে পারে নাই, সে সন্ন্যত লোসাই হয়ে যায়। বুঝতে পারছি কথা? এতটুকু বুঝতে পারছি আমরা? এবার বলেন, পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দা আছে তাদেরকে আমরা সম্মান করি কেন? উত্তর একটাই, ওনারা টার্গেট ফিল আপ করছে। এই এলাকার সবচেয়ে খারাপ মানুষটাও যদি টার্গেট ফিল আপ করতে পারে, আল্লাহ যদি কাউকে বলে যে আমি ওর আজকে থেকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করলাম, আমাদের সবার উপর দায়িত্ব এবং ফরজ ওকে সম্মান করা। ওর চেহারা কি সেটা ম্যাটার করবে না, তার গঠন কি ম্যাটার করবে না, কারণ শর্ত হচ্ছে একটাই, রবকে খুশি করা। আর কোনো কাজ যে যদি একটা কাটেন পাঁচটা লাগাই দিতে হবে। জোরে বলেন না। গাছ কাটা অন্যায় নয়, কিন্তু সে গাছ দিয়ে যেহেতু মানুষের প্রাণীর অক্সিজেন দেওয়া হয়, গাছ একটা কাটবেন পাঁচটা লাগাই দিবেন, তাহলে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হবে, গ্লোবাল ওয়ার্মিং এর জামিরা আর হবে। ইসলামে সবকিছু দেওয়া আছে, মানি নাই, মানতে পারি নাই, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। কথা বলেন ঠিক কি না? এবার আপনি গাছের দিকে তাকালেন, ও গাছ তোর প্রাণ আছে, আমি কাটলাম, তুই আমাকে নিষেধ করলি না কেন? গাছ উত্তর দেয়, বানানোওয়ালা আমাকে বানিয়েছে তোর জন্য, তোদের জন্য, তোদের উপকারের জন্য, তোদের কল্যাণের জন্য। যতক্ষণ আমি গাছ মাটির সাথে সম্পর্ক থাকবো, তোদেরকে অক্সিজেন দিয়ে উপকার করে যাব। সুবহানাল্লাহ। যদি কখনো তোরা প্রয়োজন মনে করে আমাকে কেটে ফেলিস, আমি গাছটা নিজেকে আগুনের মধ্যে ফেলে তোদের রান্নার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কখনো আমি সৌমেলের করাতে চলে যাব,
সুন্দর ডিজাইন হয়ে তুই বসার জন্য আমি সোফা হয়ে তোর কাছে চলে আসবো। সুবহানাল্লাহ। আমি গাছকে আমার রব তোদের জন্য বানিয়েছেন। জমিন বলে, জমিন আমার আল্লাহ আমি জমিনকে তোরা হাঁটার জন্য, বসার জন্য, থাকার জন্য, ঘর বানানোর জন্য আমি জমিনকে আল্লাহ তোদের জন্য বানিয়েছেন। আম গাছ বলে আমি তোদের জন্য, জাম গাছ বলে আমি তোদের জন্য, সাগরের মাছ বলে আমি তোদের জন্য। প্রত্যেকটা সৃষ্টি কারোর সাথে কারো কোনো মিলে নেই, কারোর সাথে কারো কোনো মিল। আপনি যেখানে বসে আছেন সেটা জমিন, এটা মাটি। এই মাটিতে উঠে ঘাস, ঘাসের সাথে মাটির কোনো মিল? একটু জোরে বলেন। একই মাটিতে আবার গাছও উঠে। আম গাছের সাথে ধান গাছের কোনো মিল? প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যত রকমের সৃষ্টি বানিয়েছেন, সব সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক, কারোটার সাথে কারো কোনো মিল। আল্লাহর সৃষ্টি জগতে একটা সৃষ্টি আছে যার নাম পাখি, আছে না নাই? এবার বলেন টিয়া, বলেন টিয়া, দোয়েল, কোয়েল, ময়না, হাজার হাজার ধরনের এই পাখি শব্দের ভিতরে। আর একটু আস্তে করে বলি, শব্দ একটাই, আল্লাহ পাখি বানিয়েছেন। কিন্তু আপনি যখন পাখি শব্দের ভিতরে যাবেন, হাজার হাজার রকমের পাখি, এক পাখির সাথে আরেক পাখির দেখতেও মিল নাই, গুণেরও মিল নাই, সৌন্দর্যেরও মিল নাই, সব আলাদা আলাদা সুন্দর। এবার পাখির ভিতরে একটা আছে টিয়া, কি আছে? আবার আরেকটা আছে ময়না। পাখি শব্দ কয়টা? কিন্তু ভিতরে বিশালতা। এবার বলেন আল্লাহ সৃষ্টি একটা হচ্ছে মাছ, কি? এবার মাছ শব্দ আপনি যদি লিস্টি করতে যান, আপনার কালো কলমের কালি শেষ হয়ে যাবে। মাছের লিস্টি করা শেষ। বাজারেও তো আছে 10-12 রকমের মাছ। আবার মাঝে মধ্যে যখন ডিসকভারির ভিডিওর মাধ্যমে সাগরের তলে দেখা যায়, এমন এমন মাছ আমরা দেখেছি, ভিডিও না থাকলে, ভিডিও করে না হলে জীবনেও দেখার কোনো সুযোগ হতো। অ্যাকোয়ারিয়ামের মাছ আলাদা, খাবার মাছ, ঘরের খাবার মাছ আলাদা, আবার অনুষ্ঠানের খাবার মাছ। শুধু একটা মাছ শব্দ নিয়ে গবেষণা করেন, জীবন পার হয়ে যাবে, মাছের গবেষণা শেষ হবে না। এইভাবে আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি রকমের সৃষ্টি আছে। একটু জোরে বলি, এই হাজার হাজার কোটি রকমের সৃষ্টির একজনই স্রষ্টা। একটু জোরে বলি, স্রষ্টা কয়জন? জোরে বলেন, স্রষ্টা কয়জন? সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। যদি আমি বোঝাতে সক্ষম হই আর কি, সৃষ্টি হাজার রকম, স্রষ্টা। আর সে স্রষ্টার সৃষ্টির একটা কোয়ালিটি হচ্ছে, আমি আল্লাহ বানাবো সবাইকে সবার জায়গায় শ্রেষ্ঠ। কেউ কারো মতো, কেউ কারো মতো। ওই রবের সৃষ্টি যেখানে আছে আসমান, আসমানের ভিতর 7টা আসমানের কথা আপনি আমি জানি। সে রবের সৃষ্টিতে জমিন, 7টা জমিনের খবর আপনি আমি জানি। সেই রবের সৃষ্টিতে গ্রহ নক্ষত্র, কিছু কিছুর নাম আপনি আমি জানি। সুবহানাল্লাহ। সে রবের সৃষ্টিতে ফেরেশতা, ফেরেশতার মধ্যে কিছু করে ফেরেশতার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে জান্নাত, এই জান্নাতের কয়েকটা দরজার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে আছে পশু পাখি, কিছু কিছু নাম আমরা আপনি জানি, সবগুলা জানা সম্ভবপর হয় না। আমি বলতে থাকবো, রবের বান্দারা নিয়ামত পাওয়ার লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে, সওয়াবকে বাড়ার লক্ষ্যে রবের প্রশংসায় বলতে থাকেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে রব সৃষ্টি করেছেন 7 আসমানকে, সে রব সৃষ্টি করেছেন জমিনকে, আসমানের উপর বানাই দিলেন একটা জগৎকে। এক একটা জগতের মধ্যে কারোর সাথে কারো সম্পর্ক নাই, কারোর সাথে কারো কোনো মিল নেই, কারোর সাথে কারো কোনো সম্পৃক্ত নেই। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক। বিজ্ঞান হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদর। সে বিজ্ঞানও এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নাই, কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন, তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন। এবার পরে এর উপর দিকে চলে গেল, অনেক অনেক জগৎ চলে গেল। আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, জান্নাত আছে, জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন না। আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন। জান্নাতের ডিউটির মধ্যে রিদওয়ান নামক ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মালিক নামের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দুজনেই ফেরেশতার দলে, কারোর সাথে কারোর চেহারার মিল নেই, কারোর সাথে কারোর ধরনের মিল নেই। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন, সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি, সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জান্নাতের চাইতে দামি মানব জাতি। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ রব বানিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিঈদেরকে, তবে তাবিঈর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদেরকে, নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন রাসূলদেরকে, আর রাসূলের উপর ইমাম বানিয়েছেন আমাদের নবী কামলিওয়ালাকে। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। বানানে ওয়ালা কয়জন? আই বল মারে দিনটা আওয়াজ জোরে, আরো জোরে আওয়াজ করিব। বানানে ওয়ালা কয়জন? একজন। আরো জোরে কয়জন? একজন। আরো জোরে কয়জন? একজন। সৃষ্টি জোরে বলেন, সৃষ্টি কোটি কোটি বলি নাই কেন? কারণ কোটির উপরও সংখ্যা আছে। অনেক বললে যত হয়, অনেক বললে সেই বানানেওয়ালা সব বানিয়েছেন। সব সৃষ্টি যখন মানুষকে বানালো, সব সৃষ্টি মানুষের দিকে তাকায় আছে। শিক্ষিত সমাজের ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা, আপনারা এই শব্দটা একটু মাথায় রাখবেন। বানানেওয়ালা সব বানিয়ে শ্রেষ্ঠ সৃষ্টির মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন, অনুসারী বানিয়ে দিয়েছেন। মা যদি সন্তানকে মেরে ফেলে, পুলিশ আসবে কি আসবে না? জোরে বলেন না। অ্যারেস্ট করবে কি করবে না? যদি কেউ কাউকে জবে করে দেয়, ছুরি মেরে দেয়, রক্ত বের করে দেয়, অ্যারেস্ট হবে কি হবে না? আজ এই যে পুরো জড়াই পুলিশ কেন নাই? বড় জড়াতে পুলিশ আই না, তো রক্ত না মারি ফেলি না, পুলিশে বাবা দরদা আরো দিস। বুঝতে পারছি এটাও প্রাণ, এটাও প্রাণী। কিন্তু আপনি যখন এটাকে জবাই করছেন, আইন আদালতে আপনাকে অপরাধ বলা হচ্ছে না। কিন্তু কোন মা বাবা যদি সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা যদি সন্তানকে গলা টিপে হত্যা করে, পুলিশ এসে অ্যারেস্ট করবে। কেউ যদি বলে যে আমি জন্ম দিছি, আমার সন্তান, আমি মারবো নাকি কাটবো আমার ব্যক্তিগত ব্যাপার, পুলিশ সভাপতি নেন নেজার দোষ। আরো জোরে বলেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটু খেয়াল করবেন। ও আইনের মানুষ, এটা জবে হলো, আপনি অ্যারেস্ট করলেন না কেন? উনি উত্তর দেবে, বানানেওয়ালা এটাকে তাদের উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে বলি, আইনও জানে, আদালতও জানে, বানানেওয়ালা এই গরু, ছাগল, মহিষ, মুরগিকে এই শ্রেষ্ঠ সৃষ্টির উপকারের জন্য বানিয়েছে। সেজন্য এটা ওরা ব্যবহার করবে। গাছেরও প্রাণ আছে,
গাছেরও কি আছে? আপনার যখন ফার্নিচার বানানো লাগছে গাছ কাটবেন, অপরাধ? বলেন অপরাধ? আপনার এই জায়গার মধ্যে বাগবটরা হওয়ার পরে ভাই ভাইদের মধ্যে আপনি যে জায়গায় জায়গা পাইছেন, মনে করেন এই জায়গাটা ঘর বানবেন, গাছ এটা কাটা হবে? বলেন না। আপনি যদি এই জায়গায় ঘর বানান, গাছটা কাটতে হবে না? কেউ এসে আপনাকে মামলা দিবে না, কারণ বানানোওয়ালা গাছটা আপনার উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। কি চমৎকার যদি আমরা একটু উপলব্ধি করতে পারি। বানানোওয়ালা সব বানিয়ে যাকে শ্রেষ্ঠ বানিয়েছে, সবকিছু তার উপকারের জন্য বানিয়ে দিয়েছেন। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে একটা নিয়ম আছে।